আরে আরে তোমরা কি ভাবছো শোনো আমাকে ঘুম পাড়িয়ে রেখে ব্যাগপত্র গুছিয়ে বাইকে করে দুজন মিলে লং ড্রাইভে যাচ্ছি? না গো, একদমই না। আমরা চলে গেছিলাম আবার একটা রিসেপশন ব্রাইডের কাছে। ডেটটা ছিল 29শে নভেম্বর, আর ব্রাইড ছিল মিষ্টুর বন্ধু। মিষ্টুকে তোমরা সবাই চেনো। তো এই দেখো আমি ব্রাইডের রুমে ঢুকে গেছি এবং আমি আমার রিং লাইটটাও সেটিং করে নিচ্ছি, আর ভিডিওগুলো কিন্তু মিষ্টুই করে দিচ্ছিল, তাই মিষ্টুকেও একটু ভিডিও করে দিলাম। তো আমি আমার মেকআপের ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে লেগে পড়লাম মেকআপের কাজে। আমার ব্রাইড শিল্পা ছিল প্রচণ্ড এক্সাইটেড, কি লুকস হবে, কেমন আই মেকআপ হবে, কেমন শাড়ি পরানো হবে, কেমন হেয়ার স্টাইল করব। সত্যি কথা বলতে ওর কিন্তু কোনো ডিমান্ড ছিল না, ওর শুধু একটাই ডিমান্ড, আমাকে যেন একটু রোগা লাগে আর আমার ডবল চিনটা যেন অতটাও না দেখা যায়, বাস এইটুকুনি। এইটার জন্য আমার চিন্তা নাকি, তার জন্য তো আমি আছি, ভারকে কান্টার করব আর তোমাকে রোগা আমি দেখাবোই দেখাবো। আমাকে এটা অনেকেই বলে থাকো যে আমি ব্রাইডকে শুয়ে শুয়ে কেন মেকআপ করাই, এটা কি কোনো প্রফেশনাল ওয়ার্ক? এভাবে কি কোনো মেকআপ আর্টিস্ট কাউকে সাজায় নাকি? তো আমি তাদেরকে বলি যে দেখো, যেটুকু শুয়ে করার কাজ সেটুকু আমি শুয়েই করাই, আর যেটুকু বসে করতেই হবে সেটাকে আমি বসেই করাবো। সেটা আমার তোমরা ভিডিওতেই লক্ষ্য করবে। দেখো, একটা মেয়ে হিসাবে এবং একটা বিবাহিত মেয়ে হিসাবে আমি কিন্তু খুব ভালো করেই জানি একটা ব্রাইডের বিয়ে থেকে রিসেপশন থেকে অষ্টমঙ্গলা কিন্তু শরীরের প্রচণ্ড ধকল যায়। তো সেখান থেকে ও যদি 1 ঘন্টা 2 ঘন্টার একটু রিল্যাক্সেশন পেয়ে যায়, তার কিন্তু শরীরটাও কিন্তু চনমনে হয়ে যায়। আর শরীর যখন চনমনে হয়ে যাবে, তখন আমি যে মেকআপ লুকটা তাকে দেবো, সে কিন্তু হেসে হেসে চনমনেভাবে কিন্তু ছবিগুলো আমাকে উপহার দিতে পারবে। তো আমি যে এত কাজ করছি, এত কষ্ট করছি কিসের জন্য? আমার মেকআপ লুকটা তোমাদের কাছে শো করবো সেটার জন্যই তো। তো আমার মেকআপ লুকটাই যদি আমি তাকে সুন্দর করে হেসে হেসে যদি তার ছবিটাই না তুলতে পারি, তাহলে আমার এই সারা দিনের কষ্টটা তাহলে তো বিফলেই চলে যাবে না। তো সেই জন্য আমি আমার ব্রাইডকে সবসময় রিল্যাক্সেশনের মধ্যে রাখতে চাই, এবং যতটুকু কাজ শুয়ে করলেও হবে করিয়ে দিই। ব্রাইড আমাদের এতটাই বিজি ছিল যে নেল পলিশ পরতেই ভুলে গেছে, আর এখানে মিষ্টু ওর নেল পলিশগুলো পরিয়ে দিচ্ছে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ফুল মেকআপটা কমপ্লিট। তো কেমন বিন্দি হয়েছে, কেমন আই মেকআপ হয়েছে, আর লিপস্টিকের কালারটা কিন্তু আমি নিজে ক্রিয়েট করেছি। তো সবটা মিলে কেমন লাগছে আমার আজকের ব্রাইডকে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। তো হেয়ার স্টাইল মোটামুটি কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। ব্রাইডের কিন্তু এটাই ওর রিকমেন্ড ছিল যে আমি এই ধরনের হেয়ার স্টাইল করবো। আর সব থেকে আমার যেটা ভালো লেগেছে, ও ফ্লাওয়ার, আমি পিঙ্ক কালার বলেছিলাম, ও একটা পিচ কালারের গোলাপ এনেছিল। তো কালারটাও ছিল দুর্দান্ত। এই যে ব্রাইডকে সাজাতে এসে আমরা মেকআপ করতে বসে পড়েছি। ব্রাইড যখন ফ্রেন্ড হয় তখন আমাদের এই অবস্থা হয়ে যায়, আমাদের মেকআপ সব ছড়িয়ে পড়ে আছে, আর আমরা ব্রাইডকে রেডি করে দিয়েছি। তারপর নিজেরাও একটু মেকআপ করছি, সাজুগুজু করে ছবি তুলতে তো হবে অন্তপক্ষে। তো মিষ্টি মেকআপ মোটামুটি কমপ্লিট, এবার আমি মেকআপ স্টার্ট করেছি। তো চলো দেখতে থাকো তোমরা, আবার দেখা হবে। তো এই হলো আমার ব্রাইডের ফুল লুক। কেমন লাগছে অল টোটালটা প্লিজ তোমরা জানিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে কারো না ভালো লাগে। বন্ধুরা, নিজের স্পেশাল দিনটা সুন্দর করে সাজতে চাইছো নাকি? তো চিন্তা না করে নিচে দেওয়া নাম্বারে ঝটপট কন্ট্যাক্ট করে নাও। আর আমার ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে জানুয়ারি 1st উইক থেকে। তো যারা যারা আমার কাছে মেকআপ শিখতে চাইছো তারা নিজেদের নামটা কিন্তু এনরোল করে নাও, নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। টাটা।